নবীর গোলাম বললে যদি শিরিক হয়, আমি বলেছিলাম আমরা 1000 বার নবীর গোলাম হয়ে শিরিক করতে চাই, কথা বলেন ঠিক কিনা? নবীর গোলাম বললে যদি বেদাত হয়, আমরা 1000 বার নবীর গোলাম হয়ে বেদাতি হইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমরা আপনার গোলাম বলেছিলাম, আমাদেরকে বেদাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমরা আপনার গোলাম দাবি করেছিলাম, আমাদেরকে শিরিকের ফতোয়া দিয়েছে, হাজার হাজার শিরিকের ফতোয়া তাদের ভিতরে দিয়েছি, আপনার গোলামি ছাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর গোলামি করতে চান কি চান না? হাত তুলে বলেন, নবীর গোলামি চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমরা মন করার কথা বলি না। কিতাবের নাম হচ্ছে আল মুজামুল ওয়াফি। বাংলাদেশের ভিতরে একটা বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য ডিকশনারির কিতাব, মুগাতের কিতাব। সেখানে দেখেন গোলামের অর্থ কি বলছে। গোলাম শব্দের এক অর্থ হচ্ছে বাচ্চা। গোলাম শব্দের এক অর্থ কি? বাচ্চা। গোলাম শব্দের এক অর্থ হচ্ছে দাস। কি? এখন চাপ দিতে পারেন, আল মুজামুল ওয়াফি কিতাবের ভিতরে তুলেছে গোলাম শব্দের অর্থ হচ্ছে সন্তান। গোলাম শব্দের অর্থ কি? সন্তান। আমার নবী আদমে আহমদে সমস্ত রূহের পিতা, আমরা সবাই নবীর সন্তান, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন বলে আমরা তো আল্লাহর দাস, নবীর দাস না। নবীর দাস যদি আমরা হইতে পারি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। নবী যদি আমাকে বলে গোলাম হাজির হয়েছে, আমাদের সার্থকতা এই জায়গাটার মধ্যে, কথা বলে ঠিক কিনা? কিতাবের ভিতরে দেখেছি যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কবর में कोई सवाल जवाब नहीं होती, साथ साथ अम्बिया अलैहि सलातु वस सलाम की ताबेदारों की कब्र में कोई सवाल जवाब नहीं होती। কিতাব আমাদের কাছে আছে, কয় নবীদের কবরের ভিতরে কোনো প্রশ্ন নাই। নবীদের কবরে কি নাই? কোনো প্রশ্ন নাই। সাথে সাথে যারা নবীদেরকে পরিপূর্ণ তাবেদারি করতে পারছে, নবীদেরকে যারা নবীদের এতাত অনুসরণ করতে পারছে, মাওলা রাব্বি কারীম হুজুরকে বলে দিয়েছে, হুজুর বলে দেন তাদের কবরেও প্রশ্ন নাই। বলেন না সুবহানাল্লাহ। তারা বিনা হিসেবে দেন না, হিসেবে এই কথা তাদের মাঝে আছে না নাই? তারাও দেখবেন বলে বিনা হিসেবে জান্নাতে যাইবেন, দান করেন। কি করেন? এই কথা তারা বলে না, বাবা বিনা হিসেবে জান্নাতে যাইবেন। এটার প্রমাণ আমরা দিচ্ছি, বিনা হিসেবে আপনি যেখানে কোনো হিসাব থাকবে না, হিসাব ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন। তো আশিকদের কবরে যদি যারা সাচ্চা আসে, যারা কি আসে কবরে যদি প্রশ্ন থাকে, তাইলে যদি হিসাব হইবে, আপনারা যারা বলেন বিনা হিসেবে জান্নাতে যাবে, তাইলে এই হাদিস প্রমাণ করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম की कब्र में कोई सवाल जवाब नहीं है, साथ साथ उनकी ताबेदारों की कब्र में कोई सवाल जवाब नहीं होती। करें ना सुभान अल्लाह। আমার ভাইয়েরা, বলে মাওলা বললে শিরিক হয়ে যায়, মাওলা বললে শিরিক হয়ে যায়, গোলাম বললে শিরিক হয়ে যায়। তো তারা যে মাওলানা বলে, মাওলানা আছে না নাই? আল্লামা আছে না নাই? তারা যে আল্লামা বলে, তারা যে মাওলানা বলে, এখানে আর শিরিক পায়? কবরের ভিতরে তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, মা তোমার রবকে। সকলের জানা আছে? এখন ভালো করে শিখলো, যদি কবরের ভিতরে নবীর আশেক না হন, মুখ দিয়ে কথা বের হবে না, আপনার জবান দিয়ে একটাই আসবে, লাভ দি লাভ দি, আমি জানি না। এজন্য নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? আমার সাথে সাথে বলেন, প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে মান হাযার রাসূল। এবং একাধিক কিতাবের ভিতরে এসেছে যে এই প্রশ্ন করা হবে, ইনি কে কবরের ভিতরে, ইনি সম্পর্কে কি জানো, ইনি সম্পর্কে তোমার আকীদা কেমন ছিল। অর্থাৎ আমার দয়াল নবীকে দেখিয়ে বলা হবে, দুনিয়াতে নবী সম্পর্কে কি বলেছ, দুনিয়াতে নবী সম্পর্কে কি জেনেছ, কিরকম ধারণা রেখেছ। আলা হযরত বলে আমাকে যখন জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে দুনিয়াতে কিরকম আকীদা ছিল, আমি বলবো মালিক কहो तुझे, না মৌলা कहो तुझे, বাগে খলিল कहो तुझे, না রাহে জান্নাত कहो तुझे। আলা হযরত বলে আমাকে যখন কবরে জিজ্ঞাসা করবে ইনি সম্পর্কে কি জানো, আমি বলবো জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने तुझा तुम्हारे लिए।
जानते भी हुआ तुम्हारे लिए करें सुबहानाल्लाह। आला हजरत बोले যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কবরের ভিতরে যে নবী সম্পর্কে কি জানো, আমরা বলবো সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আমাকে যদি জিজ্ঞাসা করে কবরের ভিতরে নবী সম্পর্কে কি জানো, আমরা বলবো এ নাজে अंदाज हमारे नहीं होती, धूली में अगर टुकड़े तुम्हारे नहीं होती, हम जैसे निकम्मों को कान गले लगाते सरकार मुस्तफा हमारे नहीं होती। আলা হযরত আমাকে শিখিয়ে দিয়েছেন কবরে যদি নবী সম্পর্কে জিজ্ঞাসা করে আমরা বলে দেব সবসে আলা ও আলা। আমার সাথে বলেন না সবসে আলা ও আলা, সবসে বালা ও আলা। আমরা বলে দিব সবার চাইতে আলা আফজাল উচ্চ মাকামের যাকে আমি জেনেছি তিনি হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা?